भाई सब गोलमाल है, गोलमाल है भाई सब गोलमाल है, अरे गोलमाल है भाई सब गोलमाल है। हर सीधे रास्ते की एक टेढ़ी चाल है। एक मिनिट। কি কথা আবার 1 মিনিট চাইছে কেন? আপদ কি হলো? কি থেমে গেলে কেন? আটকালো কোথায়? হ্যাঁ মানে ট্রেন তো প্ল্যাটফর্মে ঢুকে গেছিল, মানে সিঁদুরটা পরিয়ে দিলে বিয়ে হয়ে যেত। হঠাৎ রেড সিগন্যাল দিয়ে ট্রেনটা থামিয়ে দেওয়ার কি মানে বুঝতে পারছি না। এভাবে সিঁদুর দানের সময় কেউ বরের হাত ধরে? হে বাবা, এ তো অমঙ্গল। অমঙ্গল এখনো হয়নি বড় বৌদি। এই ছেলে যদি আজকে আমাকে সিঁদুর পরায় তাহলে ফুল চন্দ্রগ্রহণের মতো গ্রহণ লেগে যাবে আমার জীবনে। বর্দা, তুমি কিন্তু এখনো ভেবে দেখো, সিঁদুর পরায়নি মানে বিয়েটা কিন্তু এখনো হয়নি। বিয়েটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া যাবে। মানে এই যদি উল্টো বিয়ে করা যায়, মানে এই যে 7 পাকটা ঘুরলাম এটা যদি উল্টো করে দেওয়া যায়, মালা বদলটা যদি আবার উল্টো খোলাখুলি করে দেওয়া যায়, বিয়েটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখনো কিন্তু টাইম আছে মেজদা। এই সিঁদুর যদি একবার আমার সিঁথিতে পড়ে আমার কপালটা কিন্তু পুড়ে ঝামা হয়ে যাবে বলে দিলাম। আমার মন বলছে এই ছেলের সঙ্গে যদি আমার বিয়ে হয় না তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার শরীরটা অস্থির করছে, কেমন একটা লাগছে আমার। এই আজকালকার ছেলেমেয়েরা না একদম সিদ্ধান্ত নিতে পারে না, খালি এটা লোডাল করে বেড়ায়। আচ্ছা তুমি আর ভাই তো আলোচনা করেই নিলে, তারপরে আবার ঝামেলা কিসের বলো তো? হ্যাঁ আলোচনা? যুদ্ধ বলো, যুদ্ধ। থামো না তোমরা। মা মা এমন করতে নেই মা। দেখো ওই বাড়িতে আমরা কত লোক আছি, আমি আছি, আমার বউ আছে, তারপরে ধরো তোমার 2 ভাসুর আছে, 2 যা আছে, হ্যাঁ আমাদের ভরা সংসার। তুমি আমাদের বাড়িতে চলো, দেখবে কত মজা হবে। হ্যাঁ বিয়েটা করে নাও। কতটা যে মজা হবে সে তো আমিই জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের মায়েরও খুব নাম ডাক পাড়ায়। মায়ের চলো, ভালো লাগবে। হ্যাঁ আমাদের মা হেভি ফেমাস। মাকে তো এখনো দেখোনি, চলো না মাকে দেখবে, মা কেমন। বিয়েটা করে নাও মা, করে নাও। বিয়েটা করে না? হ্যাঁ ও মা করে নে। ঠিক আছে, বিয়েটা করে নে, বিয়েটা করে নে, বিয়েটা করে নে। কি রে ভাই? নিজের হাতে নিজের স্বপ্নে সাজানো জীবনটাকে আমি ছাড়খাড় করে দিতে যাচ্ছি। আমি জানি। আমার মুখটা দেখো, কি মিষ্টি একটা মুখ। আমার চোখ দুটো দেখো, কত স্বপ্ন দুটো চোখে। এই দেখো, এই হাতটা আমার সিঁথি থেকে, আমার কপাল থেকে ঠিক 4 আঙুল দূরে আছে। এই হাতটা যদি আমি এখন ছেড়ে দিই তাহলে কিন্তু এই সিঁদুরটা পোড়া ছাইয়ের মতো আমার কপালে এসে পড়বে আর আমার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। এই ছেলের মুখটা দেখো, চোখ দুটো দেখো ঠিক অসুরের মতো। মুখটা দেখো, দেখেই মনে হচ্ছে পাজি নচ্ছার বদমাইশ একটা ছেলে। আমার জীবনটা কিন্তু শেষ করে দেবে, লাইফটা পুরো কেস জন্ডিস করে দেবে বলে দিচ্ছি। এ যদি আমাকে মারধর করে, হ্যাঁ যদি আবার সুন্দর মুখটা নষ্ট করে দেয় তখন কি করবে? কি বলছি বুঝতে পারছি না, কি আপনারা কেউ বারণ করছেন না? কি আমার ভাইকে নিয়ে কি হচ্ছে বলুন তো? এই তোমার কি মাথা না ছিটের কারখানা বলো তো? হ্যাঁ নাকি ছোটবেলায় পড়ে টরে গেছিলে না, স্কুলগুলো সব ঢিলা হয়ে গেছে? কি বলো, কি যে ভাবো, নিজের মতন মানিয়ে গল্প বলে যাচ্ছ, অদ্ভুত। এটা একদম ঠিক বলেছো জামাই বাবা জীবন। এই চুপ, কে জামাই? এখনো জামাই হয়েছে? এই হয়নি তো কি হয়েছে, ওই তো আমাদের বাড়ির জামাই হবে। বুঝলে বাবা, ও না সারাক্ষণ স্বপ্ন দেখে বিয়ের পরে বরের সঙ্গে দুবাই যাবে। হ্যাঁ দুবাই? দুবাই তো দূর, দীঘা যেতেও তো আমার ছেলের। এই তুমি দুবাই শুনে এরকম করলে কেন?
কি কথা, ও তো দুবাই নয়, ও তো সুইজারল্যান্ড। কারি অটোমোবাইল কবে ঘটক মশাই যে বললো তুমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তারপর তুমি বিয়ের পর সুইজারল্যান্ড যাবে। শোনো ছেলে, তুমি আমাকে সিঁদুর যদি একবার পরিয়েছো, তারপর তুমি মারামারি করো, ঝগড়া করো, যা খুশি করো, সুইজারল্যান্ড কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে। কি সুয়ারেল্যান্ড বলছে? কি বললো ওটা? ওটা কোন দেশ? ভাই এই শোন না, কি বলছে ও? জায়গাটা হলো, জায়গাটা জানি না কোথায়। এই সেজো, জানিস জায়গাটা কোথায়? ও জায়গাটা আমি খুঁজে নেবো, আমি জায়গাটা জানি কোথায়। তোরা কি এরকম কোনো কথা দিয়েছিস? না না না, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আরে আরে বাবা, তুই তো যাবি, ওই যে কি বললো ল্যান্ডে, ওই যাবে তো। ও বিদেশে যাবে না, মা টেনশন করছে, বলো না, ও বিদেশ যাওয়ার কথা ছিল না। কি গো, তুমি ভুলে গেলে? কি মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের মা খুব টেনশনে আছে, খুব টেনশন, মানে বুকটা একদম ভেঙে যাচ্ছে। বিয়ের পর তো রাজু আর তুমি একদম বিদেশে চলে যাবে, ওখানে গিয়ে কোথায় থাকবে, কি করবে, নিজেদের হাত পুড়িয়ে রান্না বান্না করে খাবে, কি টেনশন, কি টেনশন। তারপর সুইজারল্যান্ড তো বরফে ঢাকা, খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা। সেইখানে গিয়ে যদি তোমরা পড়ে টরে যাও, বরফে পা পিছলে, তো রাজু ওভারকোটটা বৌমার জন্য একটা কোট কিনে দেবো। হ্যাঁ, খুব টেনশন, খুবই। এবারে শান্তি তো মাটিয়া আমা? বাবারে, হাতে এতক্ষণ ধরে ঝিনঝিন ধরে গেল একবারে। হাতটা পুরো 12টা বাজিয়ে দিল। ঠাকুরমশাই, এবার সিঁদুর দান হোক। আমা সিঁদুর, সিঁদুর করো করো। এবারে সিঁদুরদান সম্পন্ন করো। আসলে আমাকে না ওই বড় যা সবসময় টুনি লাইট বলে ফুঁটা দেয়। এখন আমিও দেখাবো, আমার ঘরেও চাকরি করো বৌমা। বৌমা, আমিও এখন হ্যালোজেন লাইট হয়ে জ্বলবো। হ্যাঁ, বৌমা এক ঘর